এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? এই অঙ্কটা তুমি স্টার মার্ক দিতে পারো, এটা এডমিশন আসার মতো একটা ম্যাথ। তারপর আমি তোমার একটা ধাতব গ্যাস সিলিন্ডার 15 অ্যাটমসফিয়ার চাপ সহ্য করতে পারে, ধাতুটির গলনাঙ্ক 1450 ডিগ্রি সেলসিয়াস। সিলিন্ডারটিতে 3.5 অ্যাটমসফিয়ার চাপে এবং 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা একটা গ্যাস ভর্তি আছে। সিলিন্ডার আগুনে নিক্ষিপ্ত হলে ধাতুটা গলে যাবে নাকি সিলিন্ডারটা বিস্ফোরিত হবে? আচ্ছা চলো আমি তোমাকে বুঝাই দেওয়ার চেষ্টা করি। আসো এখানে তো আমি তোমাকে বুঝাই দেওয়ার চেষ্টা করি। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? এই অঙ্কটা তুমি স্টার মার্ক দিতে পারো, এটা এডমিশন আসার মতো একটা ম্যাথ। চলো আমি তোমাকে করাই। আসো ইজি অঙ্ক, জাস্ট কনসেপ্টটা বুঝতে হবে তোমাকে, আর কিছুই না। আচ্ছা আমি তোমাকে চলো বুঝাই বলি। ধরো তোমার কাছে এখানে একটা সিলিন্ডার আছে, তুমি সিলিন্ডারটাকে হরাইজন্টাল চিন্তা করো, ভার্টিক্যাল চিন্তা করো, কোনো সমস্যা নেই। কি বলতেছে দেখো তো, সিলিন্ডারটা কতটুকু চাপ সহ্য করতে পারে? 15 অ্যাটমসফিয়ার চাপ সহ্য করতে পারে। ওকে, তার মানে একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, এই সিলিন্ডারটার তাহলে চাপ সহ্য ক্ষমতা পি ম্যাক্স, এই পি ম্যাক্সের ভ্যালুটা কত? পি ম্যাক্স সে কতটুকু চাপ সহ্য করতে পারে সেটা হচ্ছে 15 অ্যাটমসফিয়ার। ওকে, তারপরে এইটা একটা ধাতু দিয়ে গঠিত, এই সিলিন্ডারটা একটা ধাতু দিয়ে তৈরি। এই সিলিন্ডারটা কি দিয়ে তৈরি? একটা ধাতু দিয়ে তৈরি। তো সেই ধাতুর গলনাঙ্ক কত? ধাতুর গলনাঙ্ক হচ্ছে তোমার কাছে এখানে 1450 ডিগ্রি সেলসিয়াস। এর মানেটা কি? এর মানে হচ্ছে আমি যদি তোমাকে এখানে জিজ্ঞেস করছে তোমার অ্যাকচুয়ালি তুমি যদি এটাকে একটা কিসে নিক্ষেপ করো? একটা আগুনে নিক্ষেপ করো। কোথায় নিক্ষেপ করো? একটা আগুনে নিক্ষেপ করো, তাহলে তোমার সিলিন্ডারটা কি ফাটবে নাকি, দেখো বলছে কি ধাতুটা গলে যাবে নাকি সিলিন্ডারটা বিস্ফোরিত হবে? দুইটা জিনিস বলছে, ধাতু গলবে নাকি সিলিন্ডার বিস্ফোরিত হবে। তো একটা জিনিস আমাকে তোমরা বলো তো, সিলিন্ডার বিস্ফোরণের শর্ত কি? বিস্ফোরণের শর্ত, সিলিন্ডারটা কখন বিস্ফোরণ হবে? বিস্ফোরণের শর্ত কি? বিস্ফোরিত হবে যদি এটার যে প্রেসার বের হবে P2টা, সেটা যদি Pmax থেকে বেশি আসে, তাহলে হচ্ছে তোমার সিলিন্ডারটা বিস্ফোরিত হবে। আর গলার শর্ত কি? গলার শর্ত হচ্ছে তোমার যে টেম্পারেচার 2 আছে তুমি বের করবা, সেটা যদি কার থেকে বেশি আসে বলো তো? এই যে গলনাঙ্ক, এটাকে আমরা চাইলে Tmaxও নাম দিতে পারি, অথবা Tmax না দিয়ে মেল্টিং পয়েন্ট বলতে পারো। মেল্টিং পয়েন্ট গলনাঙ্ক, সেটা যদি কি হয়? মেল্টিং পয়েন্ট থেকে বেশি আসে। দেখো তো আগে এই পয়েন্টটা বুঝতে পারছো কিনা সবাই? বিস্ফোরণের শর্ত আর গলার শর্তটা বুঝতে পারছো কিনা সবাই? আগে এটা একটু করে দেখো, বিস্ফোরণের শর্ত আর গলা শর্তটা বুঝতে পারছো কিনা? বিস্ফোরণের শর্ত হচ্ছে যদি প্রেসার 2টা Pmax থেকে বেশি আসে, আর গলার শর্ত হচ্ছে যদি টেম্পারেচার 2টা মেল্টিং পয়েন্ট থেকে বেশি আসে। এখন আমাকে বলছে যে তোমার গলবে মানে কোনটা আগে হবে? ধর এটাকে তুমি যদি তুলে যদি আগুনের মধ্যে নিক্ষেপ করো, তাহলে আগে গলবে নাকি আগে বিস্ফোরিত হবে? এটা তোমাকে মানে বের করতে হবে। আচ্ছা একটা কাজ করি, আসো আমরা দুইভাবে অঙ্কটা করতে পারি। একটা হচ্ছে আমরা প্রেসার 2 বের করার মাধ্যমে করতে পারি, অথবা আমরা টেম্পারেচার 2 বের করার মাধ্যমে করতে পারি। তুমি চাইলে দুইভাবে অঙ্কটা করতে পারো, মানে তুমি চাইলে টেম্পারেচার 2 এর মাধ্যমে করতে পারো, আবার প্রেসার 2 এর মাধ্যমে করতে পারো। ওকে, সো আমরা একটা কাজ করতে পারি, টেম্পারেচার দিয়ে বের করাটা সহজ। কেন আমি তোমাকে বলি, আমরা একটা টেম্পারেচার বের করবো আগে। তো সেই টেম্পারেচারটা আমরা আমি এটা হিসাব করি। আসো আমরা একটা জিনিস হিসাব করি। আসো যে আমি তো এখানে কি জানি, আমাকে বলতেছে যে সিলিন্ডারটার মধ্যে কি লেভেলের গ্যাস ছিল? 3.5 অ্যাটমসফিয়ার চাপে এবং 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কিছু গ্যাস ভর্তি আছে। মানে তোমার আগুনে নিক্ষেপ করার আগে সিলিন্ডারের অবস্থা হচ্ছে এরকম। আগুনে নিক্ষেপ করার আগে সিলিন্ডারটার মধ্যে কি ছিল? 3.5 অ্যাটমসফিয়ার চাপে এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু গ্যাস ভর্তি আছে। এটা হচ্ছে আগুনে নিক্ষেপ করার আগে। আমি একটা জিনিস ধরে নিই, যে ধরো সিলিন্ডারটা বিস্ফোরিত হবে, আমি ধরে নিলাম। তার মানে আমি ধরে নিচ্ছি যে প্রেসারটা Pmaxে পৌঁছাবে। তো Pmaxে যদি প্রেসার পৌঁছায়, সেই অবস্থায় টেম্পারেচার কত সেটা আমি বের করব। তো চলো আগে বের করি, কেন বের করতেছি একটু পরে রিজনটা বুঝাই দিচ্ছি। তো আমি যদি T2 বের করতে চাই, তাহলে T এর সাথে P এর সমানুপাতিক সম্পর্ক, তাহলে এখানে তাহলে আসবে কত? Pmax ডিভাইডেড বাই হচ্ছে তোমার P1 ইন্টু হচ্ছে তোমার কাছে এখানে T1। তাকে আমি আরেকবার বুঝাই বলি আমি কি করতেছি। আমি আগে বের করতে যাচ্ছি যে আমি যখন আগে তো সিলিন্ডার মানে আগুনে নিক্ষেপ করার আগে সিলিন্ডারের কন্ডিশন কি? এখানে যে গ্যাসটা আছে তার চাপ হচ্ছে 3.5 অ্যাটমসফিয়ার এবং টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। তারপর তুমি সেটাকে আগুনে নিক্ষেপ করছো। তা আমি একটা এটা দেখতে যাচ্ছি যে তোমার এই যে যদি Pmaxে যদি যায়, তাহলে কত তাপমাত্রায় Pmaxে পৌঁছায় সেটা আমি বের করতে চাচ্ছি। তো সেটা কত আসবে বলো তো এখানে একটু করে, তুমি যদি বের করতে চাও তাহলে আমি এখানে একটু করে লিখে আসি T2 কত তাপমাত্রায় Pmaxে পৌঁছাবে। Pmax, এটা Pmax হচ্ছে 15,
পি ম্যাক্সের ভ্যালু হচ্ছে 15, আর P1 এর ভ্যালুটা কত? P1 এর ভ্যালু হচ্ছে 3.5, P1 এর ভ্যালুটা কত? P1 এর ভ্যালু হচ্ছে 3.5, আর ইন্টু T1টা কত? 298। তাহলে দেখো তো কত তাপমাত্রায় পি ম্যাক্সে পৌঁছাবে? 15 ডিভাইডেড বাই 3.5 ইন্টু 298, তার মানে 1277 কেলভিন, 1277.14 কেলভিন। আর যদি ডিগ্রি সেলসিয়াসে প্রকাশ করে এটাকে, তাহলে কত আসবে? 1004.14, 1004.14 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এটার মানেটা কি জানো? আমি যদি তোমাকে টাইম লাইন আঁকার চেষ্টা করি, টাইম লাইন দিয়ে বুঝে আসো একটা, এর মানেটা কি আমি তোমাকে বলি। ইনিশিয়ালি সিলিন্ডারের তাপমাত্রা কত? ইনিশিয়ালি সিলিন্ডারের তাপমাত্রা হচ্ছে এখানে 25 ডিগ্রি সেলসিয়াস। তো তুমি সেটাকে আগুনে নিক্ষেপ করছো। আগুনে নিক্ষেপ করলে কি হবে? আগুনে নিক্ষেপ করলে আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে। তাপমাত্রা তো 25 থেকে আস্তে আস্তে বাড়তেছে। 25 থেকে বেড়ে বেড়ে যখন তাপমাত্রাটা 1004.14 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে, এই অবস্থাতে সিলিন্ডারে কী হয়ে যাবে বলো তো? বিস্ফোরণ হয়ে যাবে। এই অবস্থাতে কী হয়ে যাবে? সিলিন্ডারের বিস্ফোরণ হয়ে যাবে। আর এটাকে ক্রস করার পরে যদি কোথায় পৌঁছায়, যদি 1450-এ পৌঁছাইতো, তাহলে সেখানে গিয়ে সিলিন্ডারটা কী হবে? গলবে। তাহলে তুমিই বলো, সিলিন্ডারটাকে তুমি যদি আগুনে নিক্ষেপ করো, তাহলে কোন তাপমাত্রাটা আগে অর্জিত হবে? আগে অর্জিত হবে বিস্ফোরণের তাপমাত্রা। তাহলে আগেই গলার আগেই বিস্ফোরিত হয়ে যাবে। মানে একটা জিনিস হচ্ছে কি, আমি তাপমাত্রা দিয়ে অঙ্কটা করতে যাচ্ছিলাম, তো তাপমাত্রা যদি করতে চাই, তাহলে আমাকে আগে দেখতে হবে না যে আমি তো একটা তাপমাত্রা আমি জানি গণনাঙ্কেরটা, তাহলে আমি এটাকে বের করি যে কত, মানে যখন সর্বোচ্চ চাপ সেই অবস্থায় তাপমাত্রাটা কত। আমি দেখলাম সেই অবস্থায় তাপমাত্রা হচ্ছে এত। তাহলে এর মানে হচ্ছে আমরা জানি 25 ডিগ্রিতে নর্মালি ছিল, আগুনে যখন নিক্ষেপ করছে তখন তাপমাত্রা বাড়বে, বাড়তে বাড়তে যখন এই তাপমাত্রায় পৌঁছে যাবে তখনই বিস্ফোরণটা হয়ে যাবে, অর্থাৎ গলার আগেই বিস্ফোরণটা হয়ে যাবে। তাহলে বলো তো কী হবে? সিলিন্ডারটা আগে বিস্ফোরিত হবে না গলবে? তোমার আনসার হবে সিলিন্ডারটা বিস্ফোরিত হবে আগে। বুঝতে পারছো নাকি বুঝো নাই? দেখো তো এই অঙ্কটা বোঝা গেছে কিনা? সিলিন্ডারটা আগে বিস্ফোরিত হবে। ক্লিয়ার কিনা এটা আমাকে জানাও। ওকে, ভেরি গুড। তাহলে আমি এটাকে যদি একটু উপরে তুলে নিয়ে আসি, তাহলে আমি আগে লাইনটা লিখে দিই, সিলিন্ডারটি আগে বিস্ফোরিত হবে। তুমি কিন্তু এগুলো দেখাবা, এই লাইনগুলো দেখাবা। তার মানে এটা কি হবে? বিস্ফোরিত হবে। মানে গলার জন্য যে তাপমাত্রায় পৌঁছানো দরকার, সেটাতে পৌঁছানোর আগেই কি হয়ে যাবে? সেটা বিস্ফোরিত হয়ে ফেটে যাবে। ওকে।